আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তিনটা সম্পাদ্য অঙ্কন করব। প্রথমটা হচ্ছে সম্পাদ্য 1। একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এটা 6 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার এবং আরেকটা হচ্ছে 4.5 সেন্টিমিটার। আমরা তিনটা বাহু নিলাম, এ বি সি। এই তিনটা বাহুর সাহায্যে আমরা একটি ত্রিভুজ অঙ্কন করব। তাহলে প্রথমে যে কোনো একটা রশ্মি নিলাম, বিই। বিই রশ্মি থেকে এর সমান অংশ কাটবো। এর সমান অংশ মানে এর বাম পাশে কাটা এবং ডান পাশে পেন্সিল রাখবো। যদি বাম পাশে কাটা এবং ডান পাশে পেন্সিল রাখি তাহলে এর সমান হয়। আর এইটা উঠায় না বি বিন্দুতে কাটা আর পেন্সিল দিয়ে যদি এই রেখার উপর দাগ দেই তাইলে যে অংশটা তৈরি হবে সেটা হবে এর সমান অংশ। এটাকেই বলে এর সমান অংশ কাটি। এবার বিকে কেন্দ্র করে মানে বি বিন্দুতে আমরা কাটা রাখবো। বি এর সমান ব্যাসার্ধ মানে বি এর সাথে আমরা এখানে যে ছোট বি দেওয়া আছে তার সাথে আমরা এটা মিলাবো। এক পাশে কাটা আর এক পাশে পেন্সিল, এটাকে বলে বি এর সমান ব্যাসার্ধ। আর বিকে কেন্দ্র করে মানে বি বিন্দুতে আমি এই কাটাটা রাখলাম। এবার একটা বিসি এর একই পাশে একটা বৃত্তচাপ আঁকবো। আবার সিকে কেন্দ্র করে এবার সি এর সমান ব্যাসার্ধ, এই সি এর সমান ব্যাসার্ধ নিলাম। এবার সি বিন্দুতে কাটাটা রাইখা আগের বৃত্তচাপটার উপর একটা বৃত্তচাপ দিলাম। দুটা বৃত্তচাপ যেখানে মিলিত হয়েছে সেখানে একটা ফোঁটা দিয়ে, ছোট্ট ফোঁটা দিয়ে চিহ্নিত করলাম। এবার এই ফোঁটার সাথে বি বিন্দু মিলিয়ে দিলাম, এই ফোঁটার সাথে সি বিন্দুকে মিলিয়ে দিলাম, এখানে এ দ্বারা চিহ্নিত করলাম। তাহলে এটাই হচ্ছে এবিসি ত্রিভুজ, সম্পাদ্য 1। এবার আমরা আঁকবো সম্পাদ্য 2। সম্পাদ্য 2-এ আমাদের তথ্যগুলো হলো দুইটা বাহু, একটা 5 সেন্টিমিটার আর একটা 4.5 সেন্টিমিটার। এ 5 সেন্টিমিটার, বি 4.5 সেন্টিমিটার এবং একটা কোণ। কোণটা হলো 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি কোণ আমরা চাঁদার সাহায্যে নিব। এটা রেখাংশ নিয়ে চাঁদাটার কেন্দ্রটা এখানে রাখবো। রেখে এই যে 0, 10, 20, 30, 40, 50, 60 বরাবর একটা ফোঁটা দিব। ফোঁটা দিয়ে এবার ফোঁটা বরাবর স্কেলটা ধরে আমরা 60 ডিগ্রি কোণটা অঙ্কন করে ফেলব। এবার আমরা যে কোনো রশ্মি নেই। রশ্মিটা হচ্ছে বিই। এর সমান অংশ কাটবো। আমরা জানি অংশ কাটতে হলে এর সাথে আমাকে এই কাটা কম্পাসটা মিল করতে হবে। এক পাশে কাটা, এক পাশে পেন্সিল। এবার বি বিন্দুতে কাটা রেখে আমরা একটা অংশ কাটলাম। তাহলে এর সমান করে বিসি অংশ কাটলাম। এবার বি বিন্দুতে আমরা এই 60 ডিগ্রি কোণটা, এই কোণের সমান কোণ আঁকবো। কোণের সমান কোণ আঁকতে হলে প্রথমে আমাদেরকে যে কোনো পরিমাণে, যে কোনো মাপে আমরা কোণটার মধ্যে একটা বৃত্তচাপ দিব, কোণের মধ্যে একটা বৃত্তচাপ দিব। সেই বৃত্তচাপটা আমরা সেই একই মাপের একটা বৃত্তচাপ বি বিন্দুকে কেন্দ্র করে দিব, বি বিন্দুতে কাটা রেখে দিব। এবার আমরা প্রথম যে কোণটা ছিল সেটার এই যে বৃত্তচাপের পরিমাণটা করব। এক পাশে কাটা রাখবো, এক পাশে পেন্সিল রাখবো। কাটা পেন্সিল রাখলাম। এইবার এইখানে কাটা রেখা আমরা একটা বৃত্তচাপ দিব। বৃত্তচাপটা যেখানে আগের বৃত্তচাপকে সেট করলো সেখানে একটা চিহ্ন দিয়ে আমরা কোণটা এঁকে ফেলব। এবার
এটা নাম দিতে পারি CBF। এবার BF থেকে আমরা বি এর সমান একটা অংশ কাটবো, বি এর সমান অংশ। আবার বি এর মতো যাই, এই যে বি এর সমান অংশ কাটবো। এই যে পেন্সিল মিলাইলাম বি এর সাথে। এবার বি বিন্দুতে কাটা রেখা এখানে বি এর সমান একটা অংশ কাটলাম। এবার এই অংশের মাথাটা আর এই সিটা একটু ফোঁটা দিয়ে এই দুই ফোঁটাকে আমরা যোগ করে দেব। এখানে আমরা যোগ করে দেব। এখানে এই বিন্দু দ্বারা চিহ্নিত করলাম। তাহলে ABC এটাই হচ্ছে আমাদের নির্ণেয় ত্রিভুজ। এরপরে আমরা যেটা করতে পারি, সম্পাদ্য 3। সম্পাদ্য 3-এর জন্য সম্পাদ্য 3 এখন আমাদের তথ্য হচ্ছে একটা বাহু যার পরিমাণ 5 ডিগ্রি এবং দুইটা কোণ চাঁদার সাহায্যে নিব। একটা নেব 70 ডিগ্রি, একটা নেব 30 ডিগ্রি। তো প্রথমে চাঁদার সাহায্যে 70 ডিগ্রি কোণটা আঁকি। কেন্দ্রটা রেখার সাথে মিলাইলাম, 60 70 বরাবর ফোঁটা দিলাম। স্কেলটা ধরে এই আবার এখানে কেন্দ্রটা মিলাইলাম। এবার 0 5 10 30-এর সাথে ফোঁটা দিলাম এবং স্কেলটা ধরে দাগ দিলাম। তাহলে এই কোণটা 70 ডিগ্রি, এই কোণটা হলো 30 ডিগ্রি। এটা হলো এই কোণ, আর এর নাম দিতে পারি X কোণ, Y কোণ। জি, আমরা তাইলে যে কোনো একটা রশ্মি নেই, রশ্মিটার নাম যথারীতি আমরা BE দিলাম। বি যে কোনো রশ্মি নিলাম, এর সমান একটা অংশ কাটবো। এর মধ্যে কাটা এবং পেন্সিল একদম মিল করে ধরলাম। বি বিন্দুতে কাটা রেখা বৃত্তচাপটা আঁকলাম। এর সমান অংশ কেটে ফেললাম। এবার বি বিন্দুতে এই X কোণটা আঁকবো। বি বিন্দুতে X কোণটা আঁকবো। তাহলে কোণের সমান কোণ আঁকা আমরা আগেই দেখেছি। আগে কোণের মধ্যে একটা বৃত্তচাপ দিতে হয়, সেই বৃত্তচাপটা বি বিন্দুতে রেখা দিতে হয়। এবার আগে যে বৃত্তচাপটা দিয়েছি সেটার সাথে মিল করে এই কাটা কম্পাস ধরতে হয় এইভাবে। এবার এখানে কাটাটা রেখা একটা বৃত্তচাপ, তো যেখানে মিললো সেখানে ছোট্ট একটা ফোঁটা দিয়ে আমরা এটা যোগ করে দেব। হ্যাঁ, যোগ করে দিলাম। এবার এখানে সি বিন্দুতে আমরা এই ওয়াই কোণটা আঁকবো। ওয়াই কোণটা আঁকি। এই ওয়াই কোণের আগে বৃত্তচাপ দিলাম। এবার এইখান থেকে বৃত্তচাপটা দিব। মনে রাখবা, আমরা সি এর বাম পাশে বৃত্তচাপ দিব, ডান পাশ থেকে না, বাম পাশ থেকে, কারণ এটা অন্তর্ভুক্ত কোণ, ত্রিভুজের অন্তর্ভুক্ত হতে হবে। এবার স্কেল এই বৃত্তচাপটার সাথে মিল করি, এবার এখানে কাটা রেখা এই বৃত্তচাপ দিয়ে দিলাম। কোণের সমান কোণ আঁকতে হলে আমাদের এই কাজটাই করতে হয়। ফোঁটা দিয়ে দিলাম। এবার এইভাবে বড় করে দিলাম। এই দুইটা কোণের বাহু এ বিন্দুতে ছেদ করেছে, তাহলে ABC আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। তো শিক্ষার্থীরা, তোমরা দুইটা ত্রিভুজ অঙ্কন করা দেখলে, এখন তোমরা ইনশাল্লাহ এভাবে কয়েকবার প্র্যাকটিস করলেই তোমরা এগুলো আঁকতে পারবে এবং পরীক্ষাও ইনশাল্লাহ দিতে পারবে। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।